বিএনপি ভারতের সাথে আঁতাত করে বা রীতিমতো নাকে খত দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করছে। আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না। আমি ডিসাইড করেছি যে টু মাচ, আমি আসলে ঢুকবো না। দর্শক বন্ধুরা, যে দেশের মুখে মধুর বাণী আর অন্তরে বিষের ছুরি, সেই ভারত আজ নিজের আসল চেহারা আরেকবার উন্মোচিত করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে 2.5 ঘন্টা আটকে রেখে মানসিক নির্যাতন চালিয়েছে। যে ভারত কয়েকদিন আগেও এক আকাশ এক বাতাস বলে রোমান্টিক ডায়লগ দিচ্ছিল, সেই ভারতই আজ একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রতিনিধিকে অপমান করে দেখিয়ে দিল দিল্লির দাদাগিরি এখনো শেষ হয়নি। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা কোথায় জানেন? যিনি কিছুদিন আগেও ভারতের হয়ে সাফাই গিয়ে দেশের মানুষের সমালোচনার মুখে পড়েছিলেন, সেই ডক্টর জাহিদুর রহমানকে ভারত এমন কঠিন শিক্ষা দিল যে তিনি অপমানে ফিরে আসতে বাধ্য হলেন। ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। এই ঘটনা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটবে। একদিকে ভারতের দ্বিমুখী নোংরা কূটনীতি, অন্যদিকে নতুন বাংলাদেশের আত্মমর্যাদার জয়গান। আজকের এই ভিডিওতে থাকছে চোখ কপালে তোলা পলিটিক্যাল অ্যানালাইসিস। ভারত কেন এমন করলো? ডক্টর জাহিদ কেন অপমান সহ্য করলেন না? পুরো রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দর্শক, চলুন শুরুতে একটু ফ্ল্যাশব্যাকে যাই। মাত্র কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনুষ্ঠানে কবিতার ছন্দে বলে উঠলেন, ভারত আর বাংলাদেশ একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। দুই দেশ পেলে আমরা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাব। কথাগুলো শুনে মনে হয়েছিল ভারত বুঝি সত্যি বাংলাদেশকে বুকে টেনে নিয়েছে। কিন্তু ওই যে কথায় আছে, মুখে শেখ ফরিদ বগলে ইট। মিষ্টি কথার রেশ কাটতে না কাটতে ভারত তার নগ্ন আসল রূপ দেখিয়ে দিল। গত রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি কোনো সাধারণ যাত্রী নন, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি, প্রতিমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। কিন্তু ইমিগ্রেশন ডেস্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার পাসপোর্ট স্ক্যান করে কম্পিউটারে লাল আলো জ্বলে উঠল। কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই ভারতীয় গোয়েন্দা ও ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে ফেললেন। শুরু হলো জেরা আর মানসিক নির্যাতন। প্রায় 2.5 ঘন্টা তাকে বিমানবন্দরে বসিয়ে রাখা হলো। একজন ভিআইপি স্বাধীন দেশের প্রতিনিধিকে এভাবে অপমান করা শুধু প্রোটোকল ভঙ্গ নয়, এটা পুরো জাতির গালে সরাসরি চর মারার সমান। ডক্টর জাহিদুর রহমান জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভারত ও আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভারতের কুখ্যাত ব্ল্যাকলিস্টে তার নাম ছিল। তাই তাকে হেনস্থা করে দিল্লি বোঝাতে চেয়েছে, তোমরা যতই বিপ্লব করো, আমাদের মাটিতে আমাদের কথাই শেষ কথা। এটা ছিল স্রেফ সাইকোলজিক্যাল প্রেসার। কিন্তু এখানেই আসল টুইস্ট। 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে টু মাচ, আমি আসলে ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি। সেই যে ডক্টর জাহিদকে আমরা সমালোচনা করেছি, তিনি কিছুদিন আগে সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ও পুশিং নিয়ে মিডিয়ায় বলেছিলেন, এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা, পশ্চিমবঙ্গের রাজনীতির কারণে হচ্ছে। পুরো দেশ যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তখন তিনি ভারতকে ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন সফট ডিপ্লোমেসি দেখালে দিল্লির দাদারা খুশি হবে। কিন্তু ভারতীয় রাজনীতি এত সোজা নয়। যতই ছাড় দিন, সুযোগ পেলে তারা গলা টিপে ধরবে। ঠিক তাই হলো। যে ভারতের হয়ে ওকালতি করলেন, সেই ভারতের মাটিতে পা রাখতে তার কলার চেপে ধরল। 2.5 ঘন্টা সাধারণ অপরাধীর মতো বসিয়ে রেখে বুঝিয়ে দিল, আপনার সব স্টেটমেন্টের কোনো দাম নেই। কেন কি হয়েছে সেটার কারণ আপনার সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না। তবে এখানেই শেষ নয়। 2.5 ঘন্টা পর উপমহলের নির্দেশে যখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো, ততক্ষণে ডক্টর জাহিদুর রহমানের ভিতরের আত্মমর্যাদা জেগে উঠেছে। তিনি মুখের ওপর জবাব দিলেন, নো থ্যাঙ্কস। যে দেশ আমাকে ও আমার দেশকে সম্মান দিতে জানে না, সে দেশে আমি অতিথি হতে যাব না। বুক টান করে তিনি ভারতের মাটিতে পা না রেখে সোজা কলম্বো হয়ে ঢাকায় ফিরে এলেন। সাব্বাস ডক্টর জাহিদুর রহমান। এই একটি সিদ্ধান্তে আপনি প্রমাণ করেছেন নতুন বাংলাদেশের প্রতিনিধি আপনি। আগের দাসত্বের যুগ শেষ।
দিল্লির ইশারায় আর কেউ লেজ নাড়াতে ছুটবে না। আপনার এই ফিরে আসা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, পুরো ভারতের গালে নতুন বাংলাদেশের শক্ত চপেটাঘাত। কিছু ঝুট ঝামেলা হয়েছে, পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে। ভারত এখনো বদলে যাওয়া বাংলাদেশকে মেনে নিতে পারছে না। গত 15 বছর ধরে যে তাবেদার সরকারকে পুতুলের মতো ব্যবহার করেছে, তার পতনের পর দিল্লি দিশেহারা। বাংলাদেশ এখন সমমর্যাদায় আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক গড়েছে। ভারতের একচেটিয়া আধিপত্য ভেঙে যাচ্ছে, তাই তারা পাগলের মতো আচরণ করছে। সীমান্ত হত্যা, বাঁধের পানি ছেড়ে বন্যা, পুশিন আর এখন উচ্চপদস্থ প্রতিনিধিকে অপমান, এগুলো সবই ভারতের কূটনীতিক হতাশা ও হীনমন্যতার বহিঃপ্রকাশ। বাংলাদেশ সরকারও চুপ করে বসেনি, ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে জবাবদিহি চেয়েছে। ভারত যতই টেকনিক্যাল ভুল বলুক, আমরা জানি কূটনীতিতে কিছুই ভুল হয় না। শেষ কথা, ভারতের এই দাদাগিরি আর চলবে না। ডক্টর জাহিদ হয়তো একটি কঠিন শিক্ষা পেয়েছেন, কিন্তু তিনি ভারতকে শিখিয়ে দিয়েছেন নতুন বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছে। বন্ধুত্ব করতে জানে, কিন্তু সম্মান না পেলে মুখের ওপর দরজা বন্ধ করতেও জানে। পুরো ভিডিওতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এর সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম তথ্যবহুল সংবাদ পেয়ে যান সবার আগে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। জয় বাংলা, জয় নতুন বাংলাদেশ। দেখেছি আমি, আমার কথাটুকু অল্প 2-3টা বাক্যে বলি। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা, গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে। তারা তাদের সোর্স থেকে তাদের খবর টবর দিয়েছেন, কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে টু মাচ, আমি আসলে ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি একটা এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনার সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না। না, আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা আপনাকে জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল, তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম, তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা, বলতে হবে, তারা